রায়হান রফি নিজের সিগনেচার স্টাইলেই অব্যাহত রয়েছে। মেগাস্টার শাকিব খানের এই স্পেশাল আইটেম সং তাণ্ডবে যে আইটেম সং, সেই গানে পারফর্ম কে করতে চলেছে জানো? এই আইটেম গার্ল কে জানো? সত্যি থ্যাঙ্কস টু পৌশালিদি। আমার কাছে না, আমি সাবিলা নূরের কোনো পেজ থেকে খুঁজে পেলাম না ওই পুরো বিষয়টা। তো সাবিলা নূর কিন্তু পারফর্ম করতে চলেছে। ইয়েস, এর আগে মিমি চক্রবর্তী অভিনেত্রী হিসেবে ছিলেন এবং তিনিই আইটেম সঙের হিরোইন হিসেবে ছিলেন। এটা রাফি স্ট্রাকচার, রাফি এইভাবে খেলে। আজ অবধি কখনও দেখেছো কোনো কমার্শিয়াল ছবিতে আইটেম গার্ল হিসেবে আমরা অন্য কাউকে নিতে দেখি? তো রায়হান রফি গল্পের ভিতর দিয়ে এমনভাবে আইটেম সংটাকে নিয়ে যায় যে কারণে কিন্তু মানে ওই আর্টিস্টকেই, মানে হিরোইনকেই আমরা আইটেম সং করতে দেখি। দারুণ লাগে না সেটা অ্যাকচুয়ালিতে? মানে মনে হয় না যে বাহ, একটা গানের ভিতর দিয়ে গল্প বেরিয়ে যাচ্ছে। এবার ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট যেগুলো বেরিয়েছে সেগুলোর ভিতরে যেটা বলা হচ্ছে, দেখো সাবিলা নূর অলরেডি, আমি বাংলা চলচ্চিত্র জগৎ দেখছিলাম বা বাকি সমস্ত পেজগুলো দেখছিলাম, তোমরা বাংলাদেশি, তোমরা আরও ভালো বুঝতে পারবে বা বলতে পারবে আমি সাবিলা নূরের কোনো কাজ এর আগে দেখিনি। সাবিলা নূর নাকি প্রচণ্ড ভালো নাচতে পারে, অ্যাজ লাইক শ্রীলীলা। মানে শ্রীলীলা যেরকম সাউথে আছে না, শ্রীলীলা ও ছোটোবেলা থেকে খুব ভালো নাচতে পারে, তো সেরকমভাবে সাবিলা নূরের বয়সটা তো খুব কম। সাবিলা নূর মুজিবে একটা ছোট্ট ভূমিকায় পালন করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালিতে তার ডেবিউটেন্ট ফিল্ম, মানে একদম বড় ফুল ফ্লেজেড মেগাস্টারের এগেনস্টে যেরকম ছবি, সে কিন্তু সাবিলা নূর এইটা। তো সাবিলা নূর খুব ভালো নাচতে পারে, যে কারণে আর ইয়াং একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, দারুণ লাগবে সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয়। এবং নাচতে যেহেতু ভালো পারে, সে কারণে নেচেওছে নাকি ফাটিয়ে। মানে এই আইটেম সংটাতে সাবিলা নূর এবং শাকিব খানের যে কেমিস্ট্রি নাকি দেখা গেছে, সেটা দেখে পাগলা হয়ে যেতে হবে, ছিটকে যেতে হবে, উড়ে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে। জাস্ট সত্যি আমি তো এক্সাইটেড হয়ে যাচ্ছি প্রচণ্ডভাবে তাণ্ডব নিয়ে, কারণ আস্তে আস্তে কিন্তু এবার একটু খবর আসাটা শুরু হয়েছে আবার। মানে এটা বেশ ভালো দিক। এটা অলরেডি ইনসাইডার আপডেট বলছে যে সাবিলা নূর মানে নিজের 200% দিয়ে অভিনয় করেছে, দুর্দান্ত পারফর্ম করেছে, মানে নিজের সবথেকে সেরাটা দিয়েছে বলে এতটাই ভালো করেছে যে মানে এতটা এক্সপেকটেশনও ছিল না। সাবিলা নূর এত ভালো লেগেছে তাকে দেখতে এই আইটেম সঙ্গে। মেগাস্টার তো মেগাস্টার, সে তো শাকিব খান, সে তো এমনি সবার টপে উঠে বসে আছে, সে তো এমনিতেই মারাত্মক লেভেলের কাণ্ড কারখানা ঘটাবে এই আইটেম সং, এটা বোঝাই যাচ্ছে। তো দুষ্টু কোকিলের থেকেও বড় কিছু, সেলিব্রেটেড কিছু আসছে। আর আমি বারবার বলি, রায়হান রফি একজন ভিশনারি ডিরেক্টর। রায়হান রফিকে নিয়ে কথা বলা উচিত যে সে কিন্তু নিজের হিরোইনদেরকে কীভাবে ব্যবহার করে, দেখো কী লেভেলের ব্যবহার করে, দেখো সেটা অ্যাকচুয়ালিতে মানে দেখতে অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে যে সাবিলা নূরকে এইভাবে ব্যবহার করেছে। এবং সাবিলা নূর নিজেই নিজের স্টোরিতে এটা জানিয়ে দিয়েছেন কোথাও গিয়ে যে কোনো বিদেশি নয়, সাবিলা নূরই নায়িকা। এতদিন ধরে একটা কথা, চিরকাল তো কিছু মানুষের কিছু কথা রয়েই গেল, তার ভিতরে এই কথাটা তো মানে শুনে গেছে শাকিব খান যে বিদেশি নায়িকারা তার সিনেমার আইটেম সঙ্গে বা তার সিনেমাতে বারবার মানে আত্মপ্রকাশ করছে, কেন করছে সেটা নিয়েও একদলের মন্তব্য, সেটা নিয়েও একদলের খারাপ কুমন্তব্য। নে ভাই, এই সিনেমাতে দুজন নায়িকা আছেন, জয়া আহসান এবং সাবিলা নূর, দুজন নেই কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে রয়েছেন, দুজনেই কিন্তু বাংলাদেশের নায়িকা। আমার মনে হয় আর কোনো নেগেটিভিটি নেই তাণ্ডব নিয়ে। তাণ্ডব ইউনিভার্স ক্রিয়েট করতে চলেছে এবং সিয়াম আহমেদেরও কিন্তু থাকার একটা 200% সম্ভাবনা তৈরি হচ্ছে। ভাই কি হচ্ছে তাণ্ডব দিয়ে, আলাদা লেভেলের কিছু তৈরি হবে। যখন হয়ে যাবে না, তখন তোমরা দেখার পরে লোকে বলবে, ও বাবা কী দেখে ফেললাম, মারাত্মক ব্যাপার তো, একই সিনেমা ছিল। রায়হান রফি তো ইতিহাস গড়ে দিয়েছে। শাকিব খানকে কী লাগছে দেখতে, শাকিব খানকে জীবনে শ্রেষ্ঠভাবে প্রেজেন্ট করেছে। বস্তা পচা সিনেমা না করে শাকিব খান এ ধরনের সিনেমা করুক। শাকিব খান নিজেও এটা চায়, আমরা সবাই এটা চাই। হ্যাটস অফ শাকিব খান। আর এই আইটেম সংটা ভাই কি হবে, রিলিজের আগে কি অ্যানাউন্স হবে, রিলিজের আগে কি দেবে এই আইটেম সং, আমি তো সেটার জন্য মানে মুখিয়ে বসে আছি। এবার তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মনে হচ্ছে দুষ্টু কোকিলের মতন রিলিজের পরেই দেবে, দিলেও আমি দেখবো এবং সেলিব্রেট করবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।